बर्धमान दुर्गापुर लोकसभा क्षेत्र के भाजपा उम्मीदवार दिलीप घोष सोमवार सुबह दुर्गापुर के फुलझोर चौराहे पर चाय पर चर्चा कार्यक्रम में शामिल हुए। तभी अचानक कई महिलाएं आई और दिलीप घोष दूर हटो और जय बंगला के नारे लगाने लगी। চা চক্রতে বিজেপি তৃণমূলের ধস্তাধস্তিতে ধুধুমনার কাণ্ড। গরমে তাপমাত্রার উষ্ণতা যেমন চড়ছে সেই গতিতেই চড়ছে আসন্ন লোকসভা নির্বাচনের আবহাওয়ার পারদ। 2024 লোকসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথেই বাংলার রাজনীতি সরগরম হয়ে উঠছে। অভিনব প্রচার কৌশলের পাশাপাশি দেখা মিলছে রাজনৈতিক দলগুলির পারস্পরিক দ্বন্দ্ব। তেমনই এক দৃশ্যের সাক্ষী রইল ইস্পাত নগরী দুর্গাপুর। 8 এপ্রিল সোমবার সকালে দুর্গাপুর নগর নিগমের 25 নম্বর ওয়ার্ড MAMC-তে প্রাতঃভ্রমণে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে প্রাতঃভ্রমণ ও জনসংযোগ কর্মসূচি সেরে দলের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ফুলঝোর মোড়ে চায় পে চর্চা কর্মসূচিতে অংশগ্রহণ করতে গেলে সেই এলাকার কিছু লোকজন দিলীপ ঘোষ দূর হাটো, গো ব্যাক দিলীপ ঘোষ ও জয় বাংলা স্লোগান দিতে থাকেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অপরদিকে দিলীপ ঘোষ ও বিজেপি নেতাকর্মীরা পাল্টা পিসি ভাইপো চোর, তৃণমূল চোর স্লোগান দিতে থাকেন। এই নিয়ে দুই দলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর ও নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশকে ঘিরেও চলতে থাকে বিক্ষোভ। শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গো ব্যাক স্লোগান দেওয়া মহিলাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার কথা দিলীপ ঘোষকে জানাতে এসেছিলেন তারা, কিন্তু দিলীপ ঘোষ সেই কথায় কর্ণপাত করেননি। অন্যদিকে দিলীপ ঘোষ বলেন তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, তাই তৃণমূলের কিছু মহিলাকে দিয়ে ঝামেলা করাচ্ছে। ব্যুরো রিপোর্ট, রিড নিউজ। যে এলাকায় বিজেপির লুঠেরা গেলে ঘেরাও করে রাখুন, কি বলবেন? দিলীপ ঘোষের দাম তাহলে ঘেরাও করুক না, কুণাল ঘোষ তার কি চামচা বিলচা আছে, আসুক আমার সামনে। এইসব গল্প বাদ দিন, পাবলিক তাড়া করে মারবে না, জামা কাপড় খুলে নেবে। ভেবে চিন্তে কথা বলেন যেন, সে দিন পাল্টে গেছে। কেমন দৌড়া করাচ্ছিল, 2 মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেননি। আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, মজা হচ্ছে। হয় CBID খুঁজবে, নাহলে পাবলিক খুঁজবে। বলছি দিলীপ, তো একটা জিনিস, যে মুখ্যমন্ত্রী কালকে বলছেন পুরুলিয়া সভা থেকে যে NIA হঠাৎ করে মধ্যরাত্রে গ্রামে এসছে, সেখানে মহিলারা বহিরাগতদের দেখে যা করা সেটাই করেছে। তো এটা কি মনে হয় যে তারপরে কি হয়েছিল শাহজাহানকে জিজ্ঞেস করুন, এরকমই তো করেছিল মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক। যখন দরকার হবে চোরেদের বাড়িতে ED CBI যাবে, NIA যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বম বন্দুক নিয়ে কারখানা করছে, বম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। কারণ যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন, এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া। বিজেপির বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দিয়েছে তৃণমূল। ডাকই দেবে, কেউ প্রতিরোধে বেরোবে না। বেরোচ্ছে, এত ধরে নিয়ে যাচ্ছে, তুলে মুরগি বাচ্চার মতো নিয়ে যাচ্ছে এক একটাকে। ওই 2-4টা মহিলাকে সামনে করে দিয়েছেন, তো যখন ফোর্স যাবে সব বুঝে যাবে। নিয়ে বিজেপি চিন্তিত, কি বলবেন? আপনার বিজেপির সংখ্যালঘু ভোট নিয়ে চিন্তিত নয়, সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত। তাদের ভোট নিয়ে তাদের গরিব করে রাখা হয়, তাদের ক্রিমিনাল করে রাখা হয়েছে, তাদের বাচ্চাদের স্টাইপেন্ডের টাকা লুট করা হচ্ছে। নরেন্দ্র মোদী যে টাকা পাঠাচ্ছে উন্নয়ন লুট হয়ে যাচ্ছে, এটা আমাদের চিন্তা। গরিব সংখ্যালঘুদের গরিব করে রেখে ভোট নেওয়া হচ্ছে, তাদের গণতান্ত্রিক সাথ দেওয়া হয় না। কিছু দালাল নেতা আছে শাহজাহানের মতো, তারা তাদের পরিচালনা করে, তারা বিজেপির সঙ্গে যুক্ত হতে চাইছেন। এবারে লোকসভা থেকে সেটা দেখতে পাবেন। দিদিতে আপনি এখনো মানে MMC নিয়ে কোনো ভাবনা চিন্তা বা সদুত্তর কারোর কাছ থেকে কোনো রকম ভাবে পাওয়া গেল না, কি বলবেন? দেখুন, এরকম বহু রুগ্ন কারখানা পশ্চিমবাংলায় আছে, একটু সামনে হাজার হাজার আছে। তার জন্য সরকার চেষ্টা যেমন আসানসোল এলাকায় কেবল থেকে আরম্ভ করে বাউল সুপ্রিয় মন্ত্রী থাকেন, চেষ্টা করেছে, সরকার চেষ্টা করেছে। কিন্তু তার যে সমস্যা, এটা আজকের নয়। যারা ঝান্ডাবাজি করেছে, ইউনিয়নবাজি করে বন্ধ করেছে, তাদের দায়িত্ব কি আছে? CPM তখন ক্ষমতায় ছিল, তারা কি করেছে? TMC ক্ষমতায় 12 বছর কি করেছে? ভারতীয় জনতা পার্টির একটা পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী আমরা চলি, সেই অনুযায়ী চেষ্টা হচ্ছে।